মৃত্যুবার্ষিকী 3 দিনে 7 দিনে 40 আমি যেটা করলাম এটা আল্লাহ কইছেন কিনা। এবার কোন একজন আলেমের কাছে যান, গিয়া কোন হুজুর 30 পারা কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, কোন একটা আয়াতে 3 দিনে 7 দিনে 40 মৃত্যুবার্ষিকী ইসালে সব মাহফিল এরকম কিছু আছে কিনা একটু কয়ে দেন আমারে। বিজ্ঞ আলেম হলে জানা থাকার কথা, কোরআনে এটা নাই, কোন জায়গায় বলে দেওয়া নাই 3 দিনে 7 দিনে 40 করার কথা। কেউ 3 দিনা, কেউ 7 দিনা, কেউ 40, কেউ মৃত্যুবার্ষিকী করে কি করে না। শত শত মানুষ দাওয়াত দেয়, ময় মুরব্বী দাওয়াত দেয়, আত্মীয় স্বজন দাওয়াত দেয়, মসজিদের ইমাম মুয়াজ্জিন দাওয়াত দেয়, মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরাম দাওয়াত দেয়। অনেকে আছেন জিজ্ঞেস করেন না, ভালো মানুষ, সমাজের সবার সাথে ম্যাচ করে চলে, বাস দাওয়াত দিছে, দাওয়াত রেখে ফেলছে। এখন হুজুররাও জানেন না যে কিসের দাওয়াত, যাওয়ার পরে দেখা গেল এই মরা বাড়ির দাওয়াত। হয় কি হয় না এমনটা? এবার আসেন এটা হালাল না হারাম পরে আমরা এখন দেখে নিই। আগে ইসলাম কি শিখাইছে সব পৌঁছানোর নীতিমালা এটা পরে দেখবো, আগে ঘটনাগুলো দেখে নেই। এই যে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিন দাওয়াত দেওয়া হলো, মাদ্রাসার শিক্ষক ছাত্র দাওয়াত দেওয়া হলো, খাওয়ানো হলো, মনে মনে ভাবতেছে বিশাল এক সবের গাঠটি আমার দাদার কবরে পাঠাই দিছি। সব দিবেন কে? আল্লাহ। এখন এই যে কাজটা, এটা যদি আল্লাহ বইলা দিয়া থাকেন কোরআনে, তাইলে এটার সব আল্লাহ অবশ্যই দেবেন। এই যে কাজটা, এটার শিক্ষা যদি রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে এটার সব অবশ্যই আল্লাহ দিবেন। সুতরাং আগে দেখতে হবে এই কাজের শিক্ষাটা কোরআন আর হাদিসে আছে কিনা। কি আছে আসেন দেখি। হাদিসে এসেছে একজন মুমিন বান্দা যখন সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার উসিলায় তার উপরে ঝুলে থাকা বিপদ দূর করে দেন। সাদাকার উসিলায় তার কাছে লেগে থাকা অসুস্থতা দূর করে দেন। যে সাদাকা করতেছে যদি নিজের নিয়ত ছাড়া আত্মীয় স্বজনের নিয়তে করে, আমার বাবা অসুস্থ হাসপাতালে, আল্লাহ না করেন কথার কথা, এখন কি করতে হবে? ফকির মিসকিনকে সাদাকা করেছে, সাদাকা বুঝেন, আমার সদকা কই আর কি, আরবি শব্দ সাদাকা। এ সাদাকা অর্থাৎ বিনা বিনিময়ে, কোনো ধরনের বিনিময় ছাড়া নিজে থেকে কোনো টাকা পয়সা বা কোনো জিনিস দান করে দেওয়া, বিনা বিনিময়ে দান করে দেওয়া সদকা বলা হয়। তা সাদাকা করা হয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মুমিন বান্দা যখন সাদাকা করে, তখন তার নিজের জন্য যদি করে, তার উপরে ঝুলে থাকা বিপদ সাদাকার উসিলায় আল্লাহ দূর করে দেন। তার সাথে লেগে থাকা অসুস্থতা সাদাকার উসিলায় আল্লাহ দূর করে দেন। এবার সে যদি নিজের নিয়ত ছাড়া অন্য কারো নিয়তে সাদাকা করে, যে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আল্লাহ যেন সেবা দেন, সাদাকার উসিলায় আল্লাহ রোগীর রোগ সারায় দেওয়াটাকে সহজ করে দেন। সাদাকার উসিলায় আল্লাহ কারো বিপদ দূর করে দেওয়ার ব্যবস্থা করেন। তাইলে এই সাদাকার ব্যাপারে হাদিসে যা এসেছে, এর জাগতিক দিক পাইলাম, দুনিয়ার জীবনে রোগ দূর করে দেন, বিপদ দূর করে দেন। আখিরাতের জীবনে কি হয়? যার পক্ষ থেকে সাদাকা দেওয়া হবে সবটা তার আমল নামায় সাথে সাথে পৌঁছে যায়। এবার আপনার দাদা মারা গেছেন, আপনি 50 টাকা মসজিদে দিয়ে গেছেন, মসজিদে সাদাকা করে গেছেন। মসজিদে মনে করেন ওই এতিম বাচ্চারা লেখাপড়া করে, তাদের খরচের ব্যবসা আছে বা বিভিন্ন ব্যয় আছে, কোন একটা গরিব ফান্ডে, অর্থাৎ যেখানে সাদাকা দেওয়া যায় এমন একটা জায়গায়, বা ফকির মিসকিনকে আপনি সাদাকা দিলেন 50 টাকা। মনে মনে নিয়ত করলেন আমার দাদা আমাকে অনেক আদর করতেন, এই 50 টাকা সাদাকার সব দাদা যেন কবরে পান। শুধু নিয়তটা করবেন, সাথে সাথে আপনার নিয়ত করতে দেরি হতে পারে, সবটা কবরে পৌঁছতে এক বিন্দু দেরি হবে না। তাইলে মৃত আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছানোটা খুব কঠিন, খুব জঞ্জাল না, একবারে সহজ। আমার কাছে মনে হয় এক ডুব পানি খাওয়ার চাইতে সহজ। এক ডুব পানি খাইতে গেলেও জগ থেকে মগে ঢালতে হয়, ডাইলা মগটা মুখে না লাগাইতে হয়, লাগাই আর ঠুট দিয়া টাইনা পানি মুখে নিতে হয়, নিয়ে এরপরে গিলতে হয়, ঠিক না ভাই? এক ডুব পানি খাওয়ার চাইতে দাদার কবরে, বাবার কবরে সব পৌঁছানো সহজ করে দিয়েছেন আল্লাহ এবং রাসূল। কিন্তু এত সহজ বিষয়টাকে কোরআন হাদিস থেকে না জানার কারণে, না বুঝার কারণে আমরা লাখ টাকা খরচ করার মাধ্যমে ঝক্কি ঝামেলাপূর্ণ ভাবে কইরা সব তো পাচ্ছি না, টাকাও যাচ্ছে, গুনাহ কামাচ্ছে। দুঃখজনক সত্য কথা। এটা একটা উদাহরণ দিলাম ভাই, মূল কথা না কিন্তু এটা। তাহলে এই যে সাদাকার ব্যাপারে কোরআন হাদিসে যা আসলো, যে আল্লাহ পুরস্কার দেন যে করবে তাকেও, যার পক্ষ থেকে করা হবে তাকেও। মৃত আত্মীয় স্বজন যদি হয়, তার কবরে সবটার সাথে সাথে পৌঁছে যায়। আমরা ওই প্রক্রিয়ায় সব পৌঁছাইতে পারি কি পারি না? কঠিন না সহজ? ওই প্রক্রিয়ায় কজন মানুষ হাঁটে? এবার আসেন মৃত্যুবার্ষিকী 3 দিনে 7 দিনে 40 আমি যেটা করলাম এটা আল্লাহ কইছেন কিনা। এবার কোন একজন আলেমের কাছে যান, গিয়া কোন হুজুর 30 পারা কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, কোন একটা আয়াতে 3 দিনে 7 দিনে 40 মৃত্যুবার্ষিকী ইসালে সব মাহফিল এরকম কিছু আছে কিনা একটু কয়ে দেন আমারে। বিজ্ঞ আলেম হলে জানা থাকার কথা, কোরআনে এটা নাই,
কোনো জায়গায় বলে দেওয়া নাই 3 দিনা 7 দিনা 40 করার কথা। তাইলে কোরআনে নাই হাদিসে থাকতে হবে। ইসলামের তো মূল দলিল দুইটা, গত বৈঠকে আমরা আলোচনা করেছিলাম, কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল দলিল দুইটা। তা সুন্নতে আছে কিনা? সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি হলো আনুষঙ্গিক মাপকাঠি, এর পরের মাপকাঠি উলামায়ে কেরামের ইজতিহাদ। এগুলো গত সপ্তাহে গত বৈঠকে আলোচনা করেছিলাম। তো দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহ। এবার কোরআনে যদি না থাকে তাহলে রসুল হাজার হাজার হাদিসের ভান্ডার রেখে গিয়েছেন, ওখানে কোন একটা হাদিস বিশুদ্ধভাবে তো থাকা দরকার, যে হাদিসে বলা হবে যে বাবা মা দাদা নানি ইত্যাদি আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছতে হলে 3 দিনা 7 দিনা 40 মৃত্যুবার্ষিকী করতে হবে। হাদিসে থাকা লাগবে কি লাগবে না? লাগবে। যদি থাকে তাহলে আল্লাহ বা রসুল কইছেন সওয়াব আল্লাহ অবশ্যই দিবেন। হাদিসে যদি না থাকে, কোরআনেও না থাকে, আল্লাহ বা রসুল বলেন নাই, সওয়াবও আল্লাহ দিবেন না। মন গড়া কাজ করলাম, টাকাগুলো ফাও, কিছু গুনাহ আখেরাতে নিজের জাহান্নামের পুঁজি জমায়ে থইলাম, আল্লাহ মাফ করেন। এগুলো আমরা করি কি করি না ভাই? তাইলে দেখেন কোরআন হাদিসে যে বিষয়টা নিয়ে এত কঠিন কিছু বলা হয়নি, বরং সহজ ব্যবস্থা দেওয়া হয়েছে। কেউ যদি সদাকা করে, সদাকা কইরা নিয়ত করার সাথে সাথে সবটা মৃত আত্মীয়ের কবরে পৌঁছায় যায়, এত সহজভাবে ব্যবস্থা দেওয়া আছে ইসলামে। আরো আছে, আপনার সদাকা করার তৌফিক নাই, কথার কথা, 1 টাকাও নাই পকেটে, কিন্তু খুব মনে পড়তেছে মৃত বাবার কথা, কেমনে সব পৌঁছাবেন? এখানে বসে আছেন মসজিদে, মনে মনে একবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে একবার পড়েন যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার নামের তসবিহ পড়ছি, এই তসবির সবটা আমার বাবা যেন পান। নিয়ত করার সাথে সাথে আপনার বাবার কবরে সব পৌঁছে যাবে। টাকাও লাগে নাই, সদকা করতে তো টাকা লাগে, জিনিস লাগে, এটা করতে তো টাকাও লাগে নাই, 1 সেকেন্ড সময়ও লাগে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 1 সেকেন্ডের আগেই পড়া যায়। এটার সব পর্যন্ত বাবার কবরে পৌঁছে গেছে এবং বিশুদ্ধভাবে পৌঁছাইছে, এই সবের মধ্যে কোনো ভেজাল নাই, কারণ আল্লাহ এবং রসুল বলে দিচ্ছেন এটা। সুতরাং কোরআন আর হাদিস ভিত্তিক ইসলাম আর সমাজের রেওয়াজের তালে তালে পালিত ইসলাম এক না, অনেক ব্যবধান। আমরা সমাজের তালে তালে ইসলামের যা কিছু পালন করে যাচ্ছি আর করতেছি, এগুলোর যাচাই করা দরকার আছে না নাই? নিজের কাছে মাপকাঠি কিন্তু নাই, কোরআন আর হাদিস আমি শিখি নাই, তাইলে যেহেতু আমার কাছে আমার নিজের আকীদা আমল যাচাই করার মাপকাঠি নাই, আমি এমন বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে যিনি কোরআন আর হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান রাখেন, কোরআন হাদিসের অনুযায়ী মানুষের সমস্যার সমাধান দিতে পারেন। এমন বিজ্ঞ আলেমের কাছে গিয়া নিজের আকীদা যাচাই করা লাগবে, আমল যাচাই করা লাগবে। যে কোনো বিশ্বাস মনে জায়গা দেওয়ার আগে একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করা লাগবে যে এই আকীদার কথা, এই বিশ্বাসের কথা আল্লাহ বা রসুল শিখাইছেন কিনা। যে কোনো আমল নিজের জীবনে পালন করার আগে একজন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ রাখা লাগবে, সম্পর্ক করা লাগবে যে হুজুর এই আমলের শিক্ষাটা কোরআনে বা হাদিসে রসুল দিয়েছেন কিনা বা আল্লাহ দিয়েছেন কিনা। যদি যাচাই না কইরা করেন, মনে মনে ভাববেন নেকামল করছেন, আল্লাহর কাছে হবে বদামল, হাসরের মাঠে চাইছিলেন জান্নাত, ফলাফল হবে জাহান্নাম। সুতরাং বাঁচা দরকার আছে না নাই জাহান্নাম থেকে? বাঁচতে হলে নিজের ইমান আকীদা সমাজের তালে তালে সাজানো যাবে না, ইমান আকীদা আমল সবকিছু সাজাইতে হবে কোরআন আর হাদিসের মতো। যেহেতু কোরআন হাদিস আমরা নিজে শিখি নাই, বিজ্ঞ আলেমদের কাছ থেকে যাব, তাদের কাছ থেকে কোরআন হাদিসের শিক্ষা নিয়ে সেই অনুযায়ী ইমান আমল সাজাবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?